সময়কার সবুজ শান্ত ধানমন্ডি হবে আমাদের রাস্তা। আজকের এই র্যালির মাধ্যমে আমি আমার সহকর্মীদের, আমার বিশেষ করে যারা এই মশক নিধনের সাথে জড়িত তাদেরকেও আমি বলবো যে কোথাও এই কোনো রকম গাফেলাতি করা যাবে না। কোনো ধরনের গাফেলাতি পেলে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব এবং সামনের দিনগুলোতে বিশেষ করে বর্ষার মৌসুমের আসার আগেই তারা যেন সব জায়গায় মশক নিধন কার্যক্রম জোরদারভাবে করে এবং আমরা জনগণকে যেন একটা কমফোর্ট দিতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েক বছরে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ডেঙ্গুর প্রকোপটা আসলে কমছে না। এর কারণ আসলে কি হতে পারে বলে মনে করেন? আসলে তো অনেকগুলি কারণ আছে, এর অনেক বৈজ্ঞানিক কারণ আছে। তবে আমরা যে কাজটা করতেছি, আমরা এই মশক নিধন কার্যক্রম এই বছর, অন্য বছর কি হয়েছে সেটা বড় বিষয় না, আমরা এই বছর অত্যন্ত জোরদারভাবে এই কাজটা করব যাতে মশার এখানে সেখানে বংশ বিস্তার না করতে পারে। বিশেষ করে যেটা ডেঙ্গু মশা, এটা যাতে বংশ বিস্তার না করতে পারে সেই জন্য আমরা দিনে কিন্তু 3 বার ঔষধ ছিটাচ্ছি। সকালবেলা একবার লার্ভিসাইড দিচ্ছি, দুপুরে একবার অ্যাডাল্টিসাইড দিচ্ছি এবং বিকালে ফগিং মেশিন দিয়ে আমরা কিন্তু ঔষধ ছিটাচ্ছি। কাজে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, এতে আমাদের কোনো গাফিলতি নেই। আপনাকে যে কটা ডেঙ্গুর কেস আমরা এতবধ হসপিটালে পেয়েছি এর অধিকাংশ কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছে। আমরা হসপিটালগুলোর সাথে যোগাযোগ করেছি, এর অধিকাংশ কেস ঢাকার বাইরে। এটা যে ঢাকা সিটি থেকে হচ্ছে এইটি নয় কিন্তু। এবং আমরা আমাদের কার্যক্রমে কোনো রকম শৈথিল্য প্রদর্শন করছি না। এর কারণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আজকের ধানমন্ডিতে আমরা বিশেষ অভিযান করছি। এরকম ঢাকা সিটির আমাদের দক্ষিণ সিটির আওতায় 10টি জোন আছে, 10টি জোনে আমরা 10টা বিশেষ কার্যক্রম নিব এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটাও অব্যাহত থাকবে। কারণ এতে বোঝা যাচ্ছে যে আমাদের কোনো রকম শৈথিল্যতা নেই, আমরা ডাবল কাজ করতেছি কিন্তু। কাজে আমাদের তরফে কোনো রকম কোনো শৈথিল্য নেই। সুন্দর নগরী উপহার দেওয়া, এই লক্ষ্যে আমরা শুধুমাত্র ধানমন্ডি নয়, ইতিমধ্যে আমরা ঢাকার বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করেছি, পরিচ্ছন্নতা অভিযান। এবং আপনারা জানেন যে মশক নিধন, মশক এবং আমাদের ডেঙ্গু মশা এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর। সেটার জন্য মানুষকে সচেতন করা, আমরা যদি আমাদের নিজ আঙ্গিনাটা নিজস্বভাবে পরিষ্কার করি তাহলে আমাদের অনেকটাই সকলের দায়িত্বটা পালন করা হবে। এবং ধানমন্ডি লেক একটি ইম্পর্টেন্ট এরিয়া। আমরা অনেক সময় দেখি যে এই লেকের ভিতরে বিভিন্ন দিক থেকে অপরিচ্ছন্ন ময়লাগুলো ফেলা হয়। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং এই পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরকে একটা মাস্টার প্ল্যানের আওতায় আমরা প্রত্যেকটি এরিয়াতে আমরা অ্যাক্টিভেটেড স্ল্যাশের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের এই পয় নিষ্কাশনটা আমরা নিয়ে ট্রিট করে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, যেটা আপনারা জানেন দাসেরকান্দিতে আমরা করেছি এবং পাগলায় একটা বৃহৎ আমাদের প্ল্যান্ট হচ্ছে। এই ধানমন্ডি এরিয়া আমাদের ক্যাচমেন্ট এরিয়ায় রয়েছে একটা মাস্টার প্ল্যানের আওতায়। আমরা চাচ্ছি যে মানুষকে সচেতন করে আমরা যেন আমাদের আঙ্গিনাগুলো নিজেই পরিষ্কার করি এবং আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এবং উত্তর দুটি অ্যাক্টিভলি কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন থেকে। আমরা চাচ্ছি যে সকলকে নিয়ে একটা পরিচ্ছন্ন নগরী, যেখানে কোনো ধরনের ময়লা, আমাদের কোনো ধরনের অপরিচ্ছন্নতা থাকবে না, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যারা সন্তান রয়েছে, আমাদের স্কুল গোয়িং বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে, সকালে দেখবেন যে বিভিন্ন ধরনের সমস্যা রাস্তাঘাটে হয়। এই জন্য যত ধরনের প্রতিবন্ধকতা, নির্মাণ সামগ্রী এবং বিভিন্নভাবে অরক্ষিত অবস্থায় নির্মাণ সামগ্রীর কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, সেটার জন্য আমরা একটা টাস্কফোর্স গঠন করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। সেটার প্রধান হিসেবে সচিব, আমরা সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিভিল সোসাইটির প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমরা সমন্বিত একটা পরিকল্পনা ঢাকা সিটির জন্য দিব, যাতে করে নাগরিকের সেবা এবং নাগরিকরা যাতে ভালোভাবে থাকতে পারে সেটার জন্য সমন্বিত একটা পরিকল্পনা আমরা নিয়েছি।